আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের সমাজে একটি কমন রোগ আছে। এই বিষয়টা এমন কোনো ব্যক্তি নাই যে বলে না যে আমার অ্যাসিডিটি প্রবলেম নাই বা আমার গ্যাস্ট্রিক নাই। মানে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত প্রত্যেকেই অ্যাসিডিটি প্রবলেমটা এত বিকট ধারণ করছে আসলে বলার মতো না। তো আমি এই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি অবশ্যই নিজের প্রতি যত্নবান হবেন। তো আপনাকে একটা জিনিস বুঝে নিতে হবে, আপনি কোন খাবারে খেলে আপনার এই সমস্যাটা বেশি সৃষ্টি হয়। কারো বুক জ্বালা-পোড়া করে, পেট জ্বলে, পিঠ ব্যথা করে, প্রচন্ড পিঠ ব্যথা করে, বুকের ভিতরে চিনচিন করে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এরপরে হচ্ছে আপনার গলার ভিতরে ঢেকুস আসে, এরপরে হচ্ছে আপনার গলা আটকে আসে, বিভিন্ন সমস্যা অ্যাসিডিটি ফর্ম অ্যাসিডের ব্যথা বিভিন্ন রকম হতে পারে। হুম? আপনার এই গ্যাস ফর্ম করে মানুষও মারা যাচ্ছে। হুম? আমরা কিন্তু বুঝতেই পারতেছি না যে কেন লোকটা মারা গেল। গ্যাস ফর্ম করে কিন্তু অনেক লোক মারা যায়। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আগে আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে যে আমাদের চলার পথে আমার খাদ্য তালিকায় কোন খাবার খেলে আমার অ্যাসিডিটি ফর্মটা বেশি হয়, তাহলে অবশ্যই ওই জিনিসগুলো আমাদেরকে পরিহার করা দরকার। অনেকেই আমরা বিভিন্ন জিনিস পছন্দ করি। কেউ হচ্ছে ভাজা পোড়া, এরপরে যে মুড়ি মাখা, বিভিন্ন জিনিস যারা আছে বিশেষ করে এ অতিরিক্ত তেলে ভাজা জিনিসগুলি আমরা অনেকে বেশি পছন্দ করি। সেই জিনিসগুলোতে দেখা যাচ্ছে খাওয়ার পর আমাদের অ্যাসিড ফর্মটা গ্যাস্ট্রিকের ভাবটা বেশি হচ্ছে। তা আমরা তখন আমাদের করতে হবে তখন কি এই জিনিসগুলো পরিহার করা দরকার। যে ব্যক্তির যেটা খাইলে সমস্যা ওই জিনিসগুলো আহ, পরিহার করতে হবে। তাছাড়া এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আরেকটা জিনিস হচ্ছে আমরা বিনা ওষুধে আমরা চেষ্টা করব বিনা ওষুধে চলার জন্য। আমরা এই ডায়াবেটিস রয়েছে, হাড়ের প্রবলেম আছে, বিভিন্ন সমস্যার কারণে ৪টা ৫টা ওষুধ একসঙ্গে খেয়ে থাকি। খাওয়ার কারণে সমস্যাটা সৃষ্টি হয় কি যে আমরা সঙ্গে গ্যাসের ওষুধও খাইতে হয়, গ্যাসের ওষুধও খাই। আমরা যখন কোনো ব্যক্তি অ্যান্টিবায়োটিক খাবো তখন তাদের ভিতরে যদি কোনো জাম থাকে সেই জিনিসটাকে আপনাকে দূর করে দেবে। আপনার রোগের কোনো থাকলে পরে সেখান থেকে আপনার বিলুপ্ত করে দিবে। তখন হয় কি যে আপনার যে অ্যাসিডিটি ফর্মের যে গ্যাস ফর্মের যে আপনার যেটা গ্যাস নিরাময়ের যে আছে ওইটাকে তখন ফিনিশ করে দেয়। তখন আপনার হজম শক্তিটা হয় না, ঠিক মতো হয় না। এজন্য আমাদের করতে হবে কি বিষয়টা খেয়াল রাখতে হবে, তখন গ্যাসের ওষুধটা নিয়মিত খাইতে হবে। আপনি যখন অ্যান্টিবায়োটিকটা খাবেন তারপরে গ্যাসের ওষুধটা নিয়মিত খাইতে হবে। তাহলে আপনার এই জিনিসটা আবার ইমপ্রুভ হবে। আমাদেরকে প্রত্যেকে করতে হবে কি ন্যাচারালি খাবারগুলি খাওয়ার চেষ্টা করবে। যে খাবারগুলি খেলে গ্যাস নিরাময় হয় এই জিনিসগুলি খাওয়া দরকার। যেমন হচ্ছে আমরা একটা জিনিস খুব কম পেঁপের তরকারিটা বেশি খাওয়ার চেষ্টা করি। পেঁপে আপনার গ্যাস নিরাময় করে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে জিঞ্জার, যেটা আদা বলেন। আমরা তো চা খাই বা গরম পানি, প্রত্যেকেই যদি সকালবেলা করে অবশ্য গরম পানি আপনার আদা দিয়ে খান তাহলে অবশ্যই এই ব্যক্তিটার আর গ্যাস হবে না। হুম? এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে আমি উল্লেখ করি, বলে দেই। সেটা হচ্ছে যে কোরআন পাকের মধ্যেও রয়েছে আপনার মেথি। যে মেথিটা ডালে আমরা ইউজ করি, এই মেথিটা এত উপকারী জিনিস আপনি চিন্তাও করতে পারবেন না। মেথিটা আপনার ১ গ্লাস পানিতে ৪-৫টা মেথি ভিজা রাখলেন। ভিজা রেখে আপনি সকালবেলা খালি পেটে খেয়ে নিলেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনি ১ মাস রেগুলার খেয়ে দেখেন, আপনার আর গ্যাস থাকবে না। আপনি গ্যাস থেকে মুক্ত হয়ে যাবেন, একদম চিরদিনের মতো মুক্ত হয়ে যাবেন। প্রত্যেকেই এই জিনিসটা মানার চেষ্টা করবেন। ইভেন হচ্ছে আদার রসটা আমরা নিয়মিত খাবো। তাহলে আল্লাহ চাইতে এই গ্যাস থেকে আমরা নিরাময় থাকতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার আলোচনাগুলি শুনলেন, আমার বিষয়ে এই আলোচনার ভিতরে কোনো কিছু যদি জানার থাকে আমার ইনবক্সে নক করবেন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।